কড়াইটা গরম হয়ে গেল, তেল দিয়ে দিই। হালকা একটু লবণ দিয়ে দিব, এই জন্য কড়াইটা না লাগে, অনেক সময় লাগিয়ে যাওয়া চিন্তা ভাবনা থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মুরগি পাকাবো আর পোলাও পাকাবো। পোলার চাউল নিছি, মুরগিও নিছি, দইয়া কুইটা বাইছে নিছি পরিষ্কার করে। চাউলটা ধুই নাই দেবো, পেঁচমিচ কাইটা নিলাম, আদা রসুন জিরা সব কিছুই বাইটে রেডি করে নিলাম। মানে জালটা ধরাই দিব, রান্না বসাই দিই। বিসমিল্লাহ। মুরগিগুলো ভাজ্যা রান্না করব। হলুদের ফাঁকে লবণ দিয়ে দিই। কড়াইটা গরম হতে তো হোক, মশলাটা মাখায় আলু। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি নামায় ফেলাবো। সুন্দর করে ভাজলাম। কড়াইটার মেঝে বসা দিব, তেল লইছে অনেক, আর একটু তেল দিয়ে দিই। পেস্ট কুচি দিয়ে দিই। আমরা আবার আস্তে আস্তে রসুন দিই, রসুন খাই মাংস তরকারি ভেজে। তাহলে দিবারে মাংস পেঁয়াজ রসুন সব পেস্টে ভাজা হোক। একটু পানি দিয়ে দিই, জালটা বাড়াই দিই। মশলাটা কষানো হোক, ঢাকা দিব। মশলাটা কষানো হয়ে গেছে, মানে মুরগির মাংসটা দিয়ে দিব। পাও মাথা দিয়ে দিই, নাড়া দিয়া মশলাটা মিক্সচার করে লই। দেখি তরকারিটা কি অবস্থা। কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে দিই। একটু ঝোল বেশি দিব, পরে আবার জাল দিতে গেলে আর ঝোল পাওয়া যায় না, ঝোল একটু বেশি দিলাম। তাহলে হয়তো থাকুক, পরে জিরার পাতি দিব। তরকারিটা কি অবস্থা দেখি, ও পলক এসে পড়ছে। মাংসর মশলাটা দিয়ে দিই, মুরগির মাংসের একটা মশলা আমি দিয়ে দিই। মুরগির মাংসটা মশলা ভালোই লাগে, খারাপ লাগে না। আরো হবে, জালটা বাড়াই দিই। পোলার জন্য কড়াইটা বসাই দিলাম, জল ধরাই দিলাম। পোলার চাউলটা ধুয়ে রেডি করলাম। মানে কড়াইটা গরম হোক, অল্প একটু আদা দিব, আর একটু পেঁয়াজ কুচি দিব, 2-3টা কাঁচামরিচ দিব, দিয়ে সাদা পোলাও রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই।
পেস্ট কুচি দিয়ে দিই। পেস্টটি লাল লাল ভাজা হোক, পরে আদা দিব। পেস্টটা ভাজা হয়েছে, একটু আদা বাটা দিয়ে দিই। চাউলগুলো দিয়ে দিই। একটু হালকা ভাজ, না ভাজলে পোলার গেরান বাইর না, পোলার চাউলের গেরানো না। এখানে একটু ভাজবো চাউল। পরিমাণ মতো লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিই। লবণ না দিলে তো পোলার কিন্তু মজাই বোঝা যাবে না। পোলাও মিশালে গেলে বাবা পানি দিয়ে দিই। কাঁচা পানি দেই বসাই, এবং আমার পোলাও অনেক সুন্দর হয়, জলজলা হয়। মানুষের তো অনেকেই পোলাও পানি না খেয়ে ইয়া করে, আমি কিচ্ছুই করি না। অনুমান আছে চোখের আন্তাজে আমি দিয়ে দিই, আল্লাহ দিলে সবকিছু ঠিক হয়ে যায়, পারফেক্ট হবে। হইতে থাকো। পোলাও কি অবস্থা, পানি শুকিয়ে যেতেছে, জালটা কমায় দিই, সুন্দর করে ফুটবো, দমে দিই। পোলাও দমে না দিলে পোলাও ফুটবে না ভালো মতন। ঢাকা দিই। কেমন আছে? বিসমিল্লাহ। তরকারিটার কালার কি সেই কালার, পোলাওটা এত জর্জরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে পোলাওটা। বিসমিল্লাহ। তরকারিটা অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে কারণ আছে, মানে মুরগির মাংস মশলা ছিল দিলাম, এই জন্য স্বাদটা বেশি লাগলো। আর মুরগি ভাইজা রান্না করলে তো আরো স্বাদ লাগে। তো আমাদের ভিডিও যেখান থেকে দেখেন, আমাদের শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দিবেন। আপনি তো আমার পাশে দাঁড়াবেন, পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।